عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده প্রশংসা আদায় করছি সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা এই জুম্মা মসজিদে একত্রিত হতে পেরেছি। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসার মতো তৌফিক ইনায়েত করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজরিন, আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি মুহররম। মুহররমের মূল বিষয়, মুহররম কোন বিষয়কে কেন্দ্র করে আসলে মুহররমের সিয়াম রাখতে হয়, এই বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসাবে আমাদের জানারই কথা যে মুহররমের বিষয়টা, মুহররম সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সিয়াম বাদা রমাদান বাদা শাহরু রমাদান। রমাজান মাসের সিয়ামের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের সিয়াম সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা অবগত আছি যে আমাদের এই যে মুহররমের সিয়ামের কথা আমরা বলছি, এই মুহররমের সিয়াম আমাদের এক মাস যে রমাজানের সিয়াম আমরা পালন করি, এই রমাজানের এই সিয়াম আসার আগে প্রত্যেকের উপরে এই মুহররমের সিয়াম ফরজ ছিল। সবার উপরে মুহররমের সিয়ামটা ছিল বাধ্যতামূলক। যখন রমাজানের সিয়াম আসে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন তোমরা চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, তবে যদি রাখো তাহলে তোমাদের এর জন্য নেকির ব্যবস্থা আছে। সে নেকিটা কি? যদি মুহররমের সিয়াম আমরা যদি রাখি, কেউ যদি রাখে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে তিনি দেখলেন যে ওই জাহেলি আরবরা তারা একটা দিন সিয়াম পালন করে, আশুরার দিন 10ই মুহররম। এই দিনটাকে কেন্দ্র করে সিয়াম পালন করে। কেন করে? কারণ হচ্ছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নীল নদ, সাগর ডুবি থেকে যে বাঁচিয়ে দিয়েছিলেন, তার শুকরিয়া জ্ঞাতার্থে মূসা আলাইহিস সালাম ওই দিন সিয়াম রেখেছিলেন। ওই শুকরিয়া জ্ঞাতার্থে ওই অনুসরণ করে এ পর্যন্ত চলে আসছে। ওই দিনটা শুধু আশুরা মুহররমের 10 তারিখ, এই 10 তারিখে সিয়াম তারা পালন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা ওদের চাইতে বেশি অধিক হকদার, যেহেতু তারা শুধুমাত্র মুহররমের 10 তারিখ রাখে, আমরা মুসলমানেরা শুধু 10 তারিখ রাখবো না, আমরা 9, 10 অথবা 10, 11 তারিখ আমরা 2 দিন রাখবো। হয় 9, 10 মুহররম, নয় 10, 11 মুহররম, এই 2 দিন আমরা সিয়াম রাখবো। এই 2 দিনের ভিতরে আমাদের মূল যে মুহররমের যে 10 তারিখ, এটা এই জুলাই মাস চলছে, জুলাই মাসের 16, 17 তারিখ হচ্ছে ওই দিনটা। তো হয় 16, 17, না হয় 17, 18 আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কিভাবে আসলো আমরা ইতিহাস মুসলিম হিসাবে সবাই কম বেশি জানি, এরপরেও বলতে হয় যেহেতু মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত একটি মাস, মর্যাদা সম্পন্ন একটি মাস, যেই মাসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে।
মুসা আলাইহিস সালামের শিশুকাল, মুসা আলাইহিস সালামের শিশুকাল, মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন তার আগ মুহূর্তে আমরা শুনেছি, আমরা এই ঘটনাগুলো জানি যে তার আগ মুহূর্তে ফিরাউন সে স্বপ্ন দেখলেন, হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন। ফিরাউন স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে, ওই দিক থেকে একটা আগুনের গোল্লা তার দিকে ধেয়ে আসছে। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুনের গোল্লা তার দিকে ধেয়ে আসছে। এটা যখনই আসছে, কিপ্তি বংশ মানে ফিরাউনের যে কিপ্তি বংশ, এই কিপ্তি বংশের সমস্ত লোকের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। আসছে, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনু ইসরাইল বংশের ঘর বাড়ি পুড়ছে না, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এটা দেখে ঘুম থেকে হঠাৎ করে তিনি জাগ্রত হয়ে গেল, ভয়ে চোখে মুখের ছাপ। এই কী স্বপ্ন দেখলাম যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুনের গল্লা ধেয়ে আসছে, শুধুমাত্র কিপ্তি বংশ, আমার যে গোত্র, আমার এই বংশের লোকদের শুধু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বনু ইসরাইল বংশের লোকদের কিছু হচ্ছে না কেন? বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা হলো, জাদুকরদেরকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করছে, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। সবাই একমত যে অতি শীঘ্রই, খুব শীঘ্রই এই বংশে, এই বনু ইসরাইল বংশে এমন একটা পুত্র সন্তানের জন্ম হতে চলেছে, যেই পুত্র সন্তানের জন্য কিপ্তি বংশ মানে ফিরাউন সহ এবং ফিরাউনের যে কিপ্তি বংশ সব ধ্বংস হতে যাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা দিল। এখন কি করবে? ঠেকাতে তো হবে। ফিরাউন তখন কি করলো? ফিরাউন তখন ষড়যন্ত্র আটলো কি, যে এরপর থেকে যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একযোগে মেরে দিতে হবে, হত্যা করতে হবে। যত শিশু সন্তান হচ্ছে সব হত্যা করছে। ছুরিধারী জাল্লাদকে নিয়োগ দেওয়া হলো, ধাত্রীদেরকে নিয়োগ দেওয়া হলো। এভাবে করে বাচ্চা হয় আর মরে যায়। তখন কিপ্তি বংশের যে সমস্ত আরও যারা নেতা শ্রেণীর মানুষ আছে, এই নেতা শ্রেণীর মানুষেরা বললেন যে এভাবে করে যদি চলতে থাকে তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের এই কিপ্তি বংশে যে কাজকর্ম করবে, মজুরি দেবে, এরকম মজুরি খাটার মতো মানুষ আর পাওয়া যাবে না। মানে ওরা কি করে? ওরা জুলুম করে, বনু ইসরাইলদের ওই গোত্রের লোকদের প্রতি জুলুম করে, ওদেরকে দিয়ে মানে কাজকর্ম করিয়ে নেয়, তাদের উপরে জুলুম করে। তো এই কথা যখন বললেন তখন ফিরাউন বলল, ঠিক আছে, তাহলে 1 বছর গ্যাপ দেওয়া হোক আর 1 বছর হত্যা করা হোক। 1 বছর গ্যাপ দেওয়া হোক আর 1 বছর হত্যা করা হোক। যে বছরে গ্যাপ দিচ্ছে এই বছরটাই মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যেই বছরে হত্যা করে ওই বছরেই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের মার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম জারি করে দিলেন যে তোমার সন্তান যে প্রসব করেছে তুমি এখন দুধ পান করাইতে থাকো। যখনই তুমি দেখবে যে কোনো সমস্যা, ওরা তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছে, তখনই তুমি কি করবে? একটা বাক্স তৈরি করবে এবং ওকে নদীতে ভাসিয়ে দিবে। ঠিক যখনই দেখলো বিপদ, মুসা আলাইহিস সালামের মা কি করলেন? মুসা আলাইহিস সালামের মা বাক্স তৈরি করে নিলেন এবং তাতে তার সন্তানকে রাখলেন, রেখে পানিতে ভাসিয়ে দিলেন, নদীতে ভাসিয়ে দিল। মুসা আলাইহিস সালামের বড় বোন সে ওই বাক্সের সাথে সাথে যেতে লাগলেন যে দেখি কোথায় গিয়ে থামে। মুসা আলাইহিস সালামের বড় বোন যাচ্ছেন, বাক্সও যায়, মুসা আলাইহিস সালামের বড় বোনও যায়। এভাবে করে যেতে 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 ফিরাউনের স্ত্রী আসিয়া যেখানে গোসল করে, নদীর যেখানে গোসল করে, অন্য বর্ণনায় আসছে ফিরাউন এবং তার স্ত্রী একসাথে ওখানে বসে ওই যে বাতাস খায়। এরকম জায়গায় গিয়ে ওই বাক্সটা থেমে গেল। তখন আসিয়া তার ওই সাথীদেরকে বললেন যে ওই বাক্সটাকে উঠিয়ে আনো। বাক্সটাকে নিয়ে আসতে বলল। বাক্সটা যখনই উঠালেন, বাক্স খুললেন, বাক্স খোলার সাথে সাথে দেখলেন মুসা আলাইহিস সালামের
খুব সুন্দর ফুটফুটে চেহারা, সুবহানাল্লাহ। নাবিগণের চেহারা, পয়গম্বরদের চেহারা কেমন হয়? খুব সুন্দর হয় না? খুব সুন্দর চেহারার। যখনই দেখলেন ওর মুখের ভিতরে একটা মায়াবী একটা চেহারা ভেসে উঠল, আসিয়ার অন্তরে গেঁথে গেল। আসিয়া ফিরাউনকে বলল, দেখো, ফিরাউন বলছে এই হবে ওই সন্তান। ফিরাউনের মনে কিন্তু ধাক্কা লেগে গেল, এই হবে ওই সন্তান যে কিপ্তি বংশকে ধ্বংস করবে, এটা হতে পারে। তখন স্ত্রী আসিয়া বলে যে না, দেখেন একে আপনি হত্যা করবেন না, ঘটনা অনেক, দেখেন একে হত্যা করবেন না, এ আমাদের কোনো উপকার আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করতে পারি, সন্তান হিসাবে পেতে পারি। তখন ফিরাউন আসিয়ার এই আকুতি দেখে ফিরাউনের হৃদয় গলে গেল। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। কিন্তু এবার কি করবে? ফিরাউন রাখতে বললেন কিছু। মুসা আলাইহিস সালাম এর তো দুধ পান করাতে হবে, শিশু বাচ্চা, ওর তো দুধ পান করাইতে হবে। কিভাবে দুধ পান করাই? এবার বাজারে সবাই খবর দিল, যারা ধাত্রী আছে ওদেরকে, যে কার দুধ পান করে দেখো। সমস্ত মায়েদের বুকে লাগানো হচ্ছে তার মুখ, কিন্তু সে দুধ খায় না। তার বড় বোন কিন্তু এটা দেখছে, সব কিছু দেখছে। তার বড় বোন বলছে, আমার কাছে এমন একজন ধাত্রীর খোঁজ আছে যে যার কাছে নিয়ে গেলেই, বাচ্চা নিয়ে গেলেই কি হয়, দুধ পান করে বাচ্চারা। যখন তাকে খবর দেওয়া হলো, আনতে বলা হলো, তখন তাকে আনলো। আনার সাথে সাথে যখনই তার কোলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম কি করলেন? তার মাকে পেয়ে তার মায়ের দুধ খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের ভিতরে এইভাবে করে আসছে, বস্তুত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। এরপরে মুসা আলাইহিস সালাম তার মাকে পেয়ে গেল, মা তার সন্তানকে পেয়ে হৃদয় জুড়িয়ে গেল। সরকারিভাবে মুসা আলাইহিস সালামের মা অর্থ পেতে লাগলো, তাদের দুশ্চিন্তা ঘষে গেল। এভাবে করে চলতে লাগলো। যখন মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, তখন মুসা আলাইহিস সালামকে ফিরাউন নিয়ে আসলেন। ফিরাউনের রাজ দরবারে রাজার ছেলে হিসাবে, পুত্র হিসাবে সে মানুষ হতে লাগলো, রাজার পুত্র হিসাবে মানুষ হতে লাগলো। এমন একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বাজারের দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কিপ্তি বংশের একজন লোক আর বনু ইসরাইল বংশের একজন লোক। কিপ্তি বংশ কার বংশ? ফিরাউনের বংশ। আর বনু ইসরাইল কার বংশ? মুসা আলাইহিস সালামের বংশ। তো কিপ্তি বংশের একজন লোক আর বনু ইসরাইলের বংশের একজন লোক, দুইজন মারামারি করছে, গ্যামজাম করছে। তো দেখছে যে কিপ্তি বংশের ওই লোক বনু ইসরাইল বংশের ওই লোকের উপরে জুলুম করছে, জুলুম করে অন্যায়ভাবে তাকে মারছে। তখন মুসা আলাইহিস সালাম ওই যে ঠেকাতে যায় না, ঠেকাতে গিয়ে একটা ঘুষি দিয়ে দিল। শুনছে না? যখন একটা ঘুষি মারলো, একটা ঘুষি মারার সাথে সাথে ওই কিপ্তি বংশের লোক ওখানেই পড়ে মৃত্যুবরণ করলো, একেবারে জায়গায় শেষ। এই কথা যখনই, এই কাজ যখনই হলো, এটা ফিরাউনের কাছে চলে গেল। ফিরাউন বলছে যে এই দেখ, এই হবে সেই সন্তান, সুতরাং তো ওকে হত্যা করতে হবে। ফিরাউন এবং তার সভাসদগণ সবাই ষড়যন্ত্র আটলো যে তাকে হত্যা করতে হবে। এদিকে মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী এসে বলল যে হে মুসা, তোমাকে ওরা হত্যা করার ষড়যন্ত্র করেছে। মুসা আলাইহিস সালাম ওখান থেকে কি করলেন? এখনও তো অল্প বয়স। মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল, ওখান থেকে পালিয়ে চলে গেল মাদায়েন শহরে। মাদায়েনের দিকে রওনা দিলেন। মাদায়েনের দিকে যখন রওনা দিলেন, মাদায়েন শহরে গিয়ে দেখে যে সেখানে একটা কূপ, বিশাল বড় একটা কূপ। ওই কূপ থেকে ওই রাখালেরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। দুইটা মেয়ে এক পাশে দাঁড়িয়ে আছে, ওই পশু নিয়ে পানি খাওয়াবে, কিন্তু আসতে পারছে না। কেন? যে এই রাখালগুলি পানি পান করানোর পরে তারপরে ওরা পানি পান করায়। এই যে রাখালগুলি আছে এরা হচ্ছে কিপ্তি বংশের লোক, ওই যে জুলুম করে ওদের উপরে। আর ওই মেয়েরা ছিল কোন বংশের? ওই মেয়েরা ছিল হচ্ছে মেয়েরা এখানে ভুল হচ্ছে আমার, এখানে কিপ্তি বংশ আর বনি ইসরাইল না, এখানে হচ্ছে মূলত হচ্ছে ওখানে জোর জবরদস্তি করে, এখানে যে যাদের ক্ষমতা বেশি তারা আগে পানি পান করায় আর দুর্বল শ্রেণীর মানুষ পরে পানি পান করায়। এটা
এরপরে এই দৃশ্য যখন দেখলো, তখন মেয়েরা আসতেও পারছে না ওই অবস্থায়, তখন মুসা আলাইহিস সালামের মনে দয়ার সঞ্চার হলো। মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুটের কাছে গিয়ে জানতে চাইলেন কি অবস্থা। বললেন, আমাদের বাড়িতে বৃদ্ধ পিতা আছে, কিন্তু ওরা যতক্ষণ পর্যন্ত ওই পশুগুলির পানি না পান করাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাইতে পারি না। তখন মুসা আলাইহিস সালাম ওই পশুগুলোকে নিলেন, পানি পান করিয়ে ওদের কাছে আবার দিয়ে দিলেন। মেয়ে দুটো বাড়ি চলে গেল। মেয়ে দুটো বাড়ি চলে গেল, তার বাবার সঙ্গে এই ঘটনা বললেন। আপনারা শুনছেন তো, অনেক বড় ঘটনা তো সংক্ষেপে, এবং আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমার কণ্ঠ শুনে আসছে, আপনারা বুঝতে পারছেন যে সমস্যা হচ্ছে। আমি খুব দ্রুত আপনাদেরকে বলার চেষ্টা করছি, মূল ঘটনাগুলি সব আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ। এরপরে মেয়ে দুটি যখন বাবার সাথে গিয়ে বলল, বাবা তখন বলছে যে যেহেতু সে আমাদের উপকার করেছে, যেহেতু উপকার করেছে প্রতিদান দিতে হবে। কারণ ওই যে বৃদ্ধ লোকটি, উনি হলেন মাদায়েন শহরের নবী হজরতে শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবীকে হজরতে শুআইব আলাইহিস সালাম, যেহেতু সে আমাদের উপকার করেছে, তাহলে তাকে কি করতে হবে? প্রতিদান দিতে হবে। মেয়ে দুটিকে আবার বললেন যে দ্রুত গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসলে মুসা আলাইহিস সালাম দেখলেন যে আসছেন, কি অবস্থা, আমার বাবা আপনাকে ডেকেছে যে আপনি যে উপকার আমাদের করেছেন এর প্রতিদান স্বরূপ আপনাকে কিছু দিবে। মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম তো মাদায়েন শহরে কেউ নেই, তার মুসা আলাইহিস সালাম একা গেলেন। যাওয়ার পরে নবী শুআইব আলাইহিস সালামকে তো এর আগে দেখেননি, তার নামও তিনি শোনেননি। তিনি সব কিছু শুনলেন ওই নবী শুআইব আলাইহিস সালামের মুখ থেকে, এবং নবী শুআইব আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন তার ঘটনা সম্পর্কে। তখন নবী শুআইব আলাইহিস সালামও নবী শুআইব আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালামও সব কিছু ঘটনা তার খুলে বললেন। খুলে বলার পরে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে থাকতে পারো, তুমি আমার এখানে থাকতে পারো, কিন্তু কিছুর বিনিময়ে। সেটা কি? তুমি আমার এই দুইটা কন্যা সন্তান আছে, এ থেকে যে কোনো একটা কন্যা সন্তানকে তুমি বিবাহ করবে। এই বিবাহ করবে, এই মোহরানা বাবদ তুমি আমার এখানে 8 বছর কর্মচারী হিসাবে কাজ করবে। এখানে এর আগে ওই যে মেয়ের সাথে বিবাহ হয়েছিল মুসা আলাইহিস সালামের, ওই মেয়ে বলেছিল এর আগ মুহূর্তে যে বাবা ওকে রেখে দাও, আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে, আমাদের পশুদেরকে পানি খাওয়াতে হয়, চড়াইতে হয়, অনেক কাজে লাগবে আমাদের, ওকে রেখে দাও। তখন মুসা আলাইহিস সালামের শুআইব আলাইহিস সালামের মেয়ের কথা শুনে শুআইব আলাইহিস সালাম এই প্রস্তাব রাখলেন, আর তুমি যদি এক্সট্রা আরও 2 বছর থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো, মোট 10 বছর। এভাবে করে মুসা আলাইহিস সালামও রাজি হয়ে গেল। এভাবে করে শুআইব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলেন। আর ওদিকে বিবাহ হলো শুআইব আলাইহিস সালামের এক মেয়ের সাথে। ওই মেয়ের গর্ভে দুইটা পুত্র সন্তান লাভ করলো। এদিকে মিয়াদের 10 বছর কেটে গেল। অনেক ঘটনা, 10 বছর কেটে গেল। এরপর তিনি রওনা দিবেন এবার নিজের দেশের দিকে। যেহেতু 10 বছর কেটে গিয়েছে, মোট 8 বছর ছিল, কিন্তু 2 বছরের কথা যেহেতু বলেছিল, তো ওটাও করে 10 বছর পূর্ণ করলেন। পূর্ণ করে তারপরে এবার কি করবেন? তার নিজ দেশের দিকে ফিরে যাবেন। কিন্তু মনের ভিতরে কিন্তু একটা ভয়ের সঞ্চার হচ্ছে যে আমি তো ওই যে হত্যা করে এসেছিলাম একজনকে, ওরা তো আমাকে ছাড়বে না, ওরা তো আমাকে, তারপরেও তার ভাই আছে, তার বোন আছে, তার মা আছে, বাবা আছে, তার দেশে ফিরে যেতে হবে। তখন শুআইব আলাইহিস সালামের সাথে আলোচনা করলেন। শুআইব আলাইহিস সালাম তাকে যেতে নির্দেশ দিলেন। তখন তার স্ত্রী এবং পুত্র সন্তানদেরকে নিয়ে বের হয়ে পড়লেন। ওই সময় তার স্ত্রী আবার গর্ভবতী। ওই অবস্থায় বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ে ওই যে তুর পাহাড়ের নিকটবর্তী এসে তিনি তার ওই স্ত্রীর ব্যথা উঠে গেল, ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই মুহূর্তে লাগবে আলো, অন্ধকার রাত, লাগবে আলো। আলোর সন্ধান করছেন, কোথাও আলো পাচ্ছেন না। দেখলেন হঠাৎ করে এক জায়গায় আলো জ্বলছে, ওই অনেক দূরে একটা জায়গায় আলো জ্বলছে। মুসা আলাইহিস সালাম দেখে তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি দেখি ওই আলো থেকে কিছু আলো নিয়ে আসতে পারি কিনা। তখন মুসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে
শুআইব আলাইহিস সালাম এদিকে আগের থেকে বলে দিয়েছেন যে পথ দিয়ে সবাই যায় ওই পথ দিয়ে তুমি যাইবে না, কারণ ওই পথে বিপদ হতে পারে, একটু বাঁকা পথ দিয়ে তুমি যাইবে। যখন বাঁকা পথ দিয়ে যেতে গেলেন তখনই সে পথ হারিয়ে ফেললো, কিন্তু আলো কিন্তু সে দেখতে পাচ্ছে, ওই আলোর সন্ধানে যাচ্ছে। আলোর দিকে যত সে যায় আলো তত দূরে সরে যায়। সুবহানাল্লাহ, বুঝেন, আলো যত যায় তত কি হয়, দূরে সরে যায়। এইভাবে যেতে যেতে তুর পাহাড়ের পশ্চিম পাশে গেলেন। যাওয়ার পরে এক জায়গায় একটা গাছের উপরে, সবুজ একটা বৃক্ষের উপরে দেখলেন ওই আলোটা স্থগিত হয়ে আছে। যখন তিনি তুর পাহাড়ের পশ্চিম দিকে, তখন চতুর্দিক থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে প্রতিধ্বনি। কি বলছে? ওখানে বলছে যে মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যে ইয়া মূসা, হে মূসা, আনা রব্বুকুম, আমি তোমার রব। সুবহানাল্লাহ, হে মূসা, আমি তোমার রব। কে বলছে? ভালো করে দেখে যে ওই আলো থেকে এই কথাটা আসছে। হে মূসা, এই আলোটা মূলত কিসের আলো ছিল? আল্লাহর একটা কুদরতের আলো। জি, আল্লাহর একটা নূরের আলো, যেরকম বুঝেন আপনারা বুঝে নেন। তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে ওই আলো থেকে এই কথাটা আসছে যে হে মূসা, আমি তোমার রব। তো মূসা আলাইহিস সালাম রব, এর আগে তো কখনো এই কথা শোনে নাই। তাহলে মূসা আলাইহিস সালাম বলছেন, মূসা আলাইহিস সালাম কিছু বলে না। তখন পরীক্ষা করার জন্য বলছে তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতে ওটা কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতে এটা লাঠি, এ দিয়ে আমি ছাগল দুম্বা এগুলো চড়াই, পশু প্রাণী চড়াই, এ দিয়ে গাছের পাতা পাড়ি, এইগুলো বলছেন, অনেকগুলি কথা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিল। লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা, ধরো লাঠিটা, ধরো। লাঠিটা ধরলেন, লাঠিটা আবার আগের জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ, এগুলো কি? এগুলো নবীর মুজিজা। এরপরে আরও যে আল্লাহ যে এগুলো করাচ্ছেন সেটা পরীক্ষা মানে বোঝানোর জন্যে বললেন যে তোমার ডান হাতটা বগলের তলে রাখো, বগলের তলে রাখো, বের করো, বগলের তলে দিয়ে বের করো। বগলের তলে দিলেন, বের করলেন, হাতটা জলজল করতে থাকলো। সুবহানাল্লাহ, উজ্জ্বল হয়ে গেল, জলজল করতে থাকলো, আলোক সজ্জিত হয়ে গেল। এরপর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ, এটাই আমার রব। তারপরে ঘটনা অনেক। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, তুমি আমাকে আমার পরিবারের মধ্য থেকে কাউকে আমার সাথী করে দাও। তখন মূসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যা যা চাচ্ছ, কয়েকটা বিষয় চাইলেন, যা যা চাচ্ছ সব কিছু তোমাকে দেওয়া হলো। তখন মূসা আলাইহিস সালাম ওই তার ভাই হারুনকে চেয়েছিলেন, হারুনকেও নবী হিসাবে দেওয়া হয়েছিল। এরপরে মূসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবার বললেন হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে অহংকারী হয়ে গিয়েছে, উদ্ধত হয়ে গিয়েছে। ভীত সন্ত্রস্ত মূসা তখন বললেন যে ক্বালা রব্বি, হে আমার রব, আমি তো মূসা আলাইহিস সালামের কাছে যাব। মূসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, আমরা সবাই জানি তো মূসা আলাইহিস সালাম কী ছিলেন? তোতলা ছিলেন। তখন বললেন ক্বালা রব্বি, হে আমার রব, ইশরাহলি সদরি, আমার বক্ষ উন্মোচিত করে দাও, ওয়াইসিরলি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান জিহুব্বার জড়তা দূর করে দাও, আর ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এবং ওইদিকে বললাম যে হারুন আলাইহিস সালামকে চাইলেন যে
আমার ভাইকে দাও, যাতে করে আমার কোমর শক্ত হয়, যাতে করে আমার কোমর শক্ত হয়, বেশি বেশি করে তোমার তাসবিহ তাহলিল করতে পারি, জিকির আজগার করতে পারি, এবং আমি যেন ফিরাউনের কাছে গিয়ে আমি যেন দাওয়াতটা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি। হে মুসা, তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো, শুধু এবার কেন আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। সে অনুগ্রহটা কি? সব কিছু একটু যে ছোট্টবেলা থেকে যা যা হয়েছিল, ওই যে বাক্সবন্দি করার ঘটনা, তার হত্যা করার যে পরিকল্পনা থেকে বাঁচিয়ে দিয়েছিল, তারপরে ফিরাউনের বাড়িতে কিভাবে লালন পালন হয়, তার মার কাছে কিভাবে পাঠায়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শোনালেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। ঘটনা অনেক সংক্ষিপ্ত সময়। মুসা আলাইহিস সালাম একদিন চলে গেল ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে গেলেন। ফিরাউনের দরবারে গিয়ে ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। সর্বপ্রথম ইমানের দাওয়াত তো দিচ্ছেনই, আর যারা তার ওখানে আটকে ছিল বনু ইসরাইলরা, নির্যাতিত মজলুম বনু ইসরাইলরা বন্দি ছিল সেখানে, তাদেরকে ছেড়ে দিতে বললেন, আর ইমানের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। কিন্তু সে শুনল না। হঠাৎ করে বললেন যে আমি ছাড়া আর কে রব আছে? বলছেন কে? ফিরাউন। আমি ছাড়া আর কে রব আছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে রব তুমি নও, রব আমাদের একজন, তিনি হলেন আল্লাহ, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তখন ফিরাউন তার ওই উজিরকে বললেন, তার ওই মন্ত্রীকে বললেন, মানে ঠাট্টা করে, ঠাট্টা করে বলছেন যে হে মন্ত্রী, তুমি একটা ইট দিয়ে বড় প্রাসাদ তৈরি করো, অনেক উঁচু একটা টাওয়ার নির্মাণ করো, ওইখান দিয়ে উঠে আমি মুসার আল্লাহকে উকি মেরে দেখতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসার আল্লাহকে উকি মেরে দেখতে চাই, এভাবে করে ঠাট্টা করলো। আচ্ছা, তুমি তো বলছো যে তোমার রব আল্লাহ, তো এটা তো সে মেনে নেয় না। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যদি তোমাকে কিছু বাস্তব কিছু দেখাই তাহলে কি তুমি মেনে নেবে? আচ্ছা, কি দেখাও? তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের ওই লাঠি বড় অজগর সাপে পরিণত হয়ে বিশাল বড় হাঁ করলেন। বিশাল বড় হাঁ করে ফিরাউনের দিকে তেড়ে গেলেন। ফিরাউন ভয়ে তার সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে সে কি করলো? সে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আশ্রয় চাচ্ছে যে আমাকে বাঁচাও। বুঝেন, মূলত এটা ছিল যে ভয় দেখানোর জন্যে, যে আসলে মুসা আলাইহিস সালাম যে নবী, এটা মুজিজা স্বরূপ দেখানো হচ্ছে এবং আল্লাহর তরফ থেকে যা আসছে এটা দেখানো হচ্ছে। এরপরে আরও একটা কি বগলে হাত দিলেন। বগলে হাত দেওয়ার পরে এভাবে করে বের করলেন, দেখলেন যে হাতটা পুরোটাই জলজল করছে। সুবহানাল্লাহ, আলোয় জলজল করছে। এই দুইটা বিষয় দেখালেন। আরও কিছু ঘটনা, সেখানে 9টা ঘটনার কথা আসছে, যে এইগুলো দেখালেন। এরপরে সে তো মেনে নেয় না, ও বলছে, এরপরে বলছে, প্রথমে কিন্তু ওখানে কিন্তু ভয় পেয়ে গেছে, কিন্তু তারপরেও সে বলছে কি? তারপরেও সে বলছে যে এটা হয়তোবা জাদু হতে পারে, এটা জাদু। তার সভাসদগণ সেখানে আছে, তার তো ঐতিহ্য বজায় রাখতে হবে, জাদু। সুতরাং আমাদের ভিতরে যারা বড় বড় জাদুকর রয়েছে তাদেরকে খবর দেওয়া হোক। তাদেরকে খবর দেওয়া হলো। তারা আসলেন। আসার পরে সবাই ফিরাউনের সাথে আলাদাভাবে পরামর্শ করলো। ফিরাউনও বলল এ হচ্ছে জাদুকর, এর এই জাদুর মোকাবেলা করতে হবে। তাহলে জাদুকরেরা বলল, যদি আমরা মোকাবেলা করি তাহলে কি হবে? বলল যে তোমরা আমার খুব নিকটবর্তী হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার ফিরাউন কি করলো? ফিরাউন তার জাদুকরদেরকে লাগিয়ে দিল। জাদুকররা এক পাশে, আর ওদিকে মুসা আলাইহিস সালামকে খবর দেওয়া হলো মুসা এবং হারুন আসলেন। মুসা এবং হারুন আসলেন, আর এদিকে জাদুকরেরা বলল, হে মুসা, তুমি তোমার জাদু আগে দেখাবে নাকি আমাদের জাদু আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের জাদু আগে দেখাও।
তখন ওদের যে দড়ি ছিল, ওদের যে লাঠি ছিল, এই দড়িগুলো লাঠিগুলো ছেড়ে দিল, সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটু ভীতু সন্ত্রস্ত হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদিকতে বলে দিলেন, হে মুসা লা তাখাফু, তুমি ভয় পেও না। হে মুসা লা তাখাফু, তুমি ভয় পেও না, তোমার হাতে লাঠিটা তুমি ছেড়ে দাও। হাতের লাঠিটা ছেড়ে দেওয়া হলো, বড় একটা অজগর সাপে পরিণত হলো। এই অজগর সাপ হা করলেন এবং ওদের যে জাদুর যত সাপ ছিল সব এক নিমিষেই খেয়ে নিলেন। সুবহানাল্লাহ, এক নিমিষেই খেয়ে নিল, এক নিমিষেই খেয়ে নিলেন। এরপরে ওই জাদুকরেরা বুঝতে পারলো যে এই গোত্রের ভিতরে, এই দেশে আমাদের চাইতে বড় জাদুকর আর কেউ নাই। এবং মুসা আলাইহিস সালাম সম্পর্কে তো আমরা জানি, মুসা তো আমাদের এখানেই তো মানুষ হয়েছে এবং সে কখনো এই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেনি, এবং সাথে সাথে তার পরিবারেরও কেউ জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেনি, কেউ জানে না। তাহলে এই মুসা কিভাবে জানলো? অবশ্যই এর পেছনে কোনো অলৌকিক ঘটনা আছে, অবশ্যই এর পেছনে কোনো অলৌকিক ঘটনা আছে। এই কথা বলে সাথে সাথে জাদুকরেরা কি করলেন? সাথে সাথে জাদুকরেরা সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলি। সাথে সাথে জাদুকরেরা সেজদায় পড়ে গেল এবং বলল যে আমরা আমান্না বি রব্বিকুম রব্বি মুসা ওয়া হারুন। সুবহানাল্লাহ, যে আমরা ঈমান আনয়ন করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের প্রতি। সুবহানাল্লাহ বলি। এবং মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। এরপর ফিরআউন বলছে যে তোমরা আমার নির্দেশ পাওয়ার আগেই তোমরা মুসাকে মেনে নিলে, আমার নির্দেশ পাওয়ার আগেই তোমরা মুসাকে মেনে নিলে, সুতরাং তোমাদের আমি কঠোর শাস্তি দেবো। সেই শাস্তি কি? সেটা হচ্ছে তোমাদেরকে উল্টা দিক থেকে হাত কর্তন করব, হাত পা কর্তন করে তোমাদেরকে শুলে বিদ্ধ করে আমি হত্যা করব। তখন ওই জাদুকরেরা জবাব দিয়েছিল যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি আমাদেরকে হাত কর্তন করতে পারো, তুমি আমাদেরকে পা কর্তন করতে পারো, তুমি আমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করতে পারো, কিন্তু শোনো, অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের কাছেই আমরা প্রত্যাবর্তন করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভুল ত্রুটি আছে এগুলো আমাদের মার্জনা করবেন, এগুলো আমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে মুসা আলাইহিস সালামের দাওয়াত চলতে লাগলো। এই ঘটনার পরে মুসা আলাইহিস সালামের স্ত্রী সব কিছু স্বচক্ষে দেখলেন যে কি ফলাফল হয়। যখন মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন, তখন ফিরআউনের স্ত্রী আসিয়া বলছেন, ফিরআউনের স্ত্রী আসিয়া বলছেন কি, আচ্ছা আপনারা একটু সরে সরে আসেন, জায়গা হচ্ছে না, আজকে তো বাইরে তো বসতে পারছে না মানুষ, একটু সরে সরে আসেন, সরে আসেন, একটু সরে আসেন, পরে আবার সালাতের সময় ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। বাইরে কাদা আছে, ঠিক ঠিক আছে। আল্লাহ আচ্ছা শুনেন, ফিরআউনের স্ত্রী আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া স্বচক্ষে যখন দেখলেন মুসা আলাইহিস সালামের বিজয়, যখন দেখলেন, তখন ফিরআউনের স্ত্রী আসিয়া সরাসরি সবার সামনে তিনি বললেন যে আমানতু বিরব্বি মুসা ও হারুন। সুবহানাল্লাহ বলি। আমানতু বিরব্বি মুসা ও হারুন, যে আমি ঈমান আনয়ন করলাম মুসা এবং হারুনের রবের প্রতি। সুবহানাল্লাহ। যখন কথা বলল, তখন আসিয়ার প্রতি নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আমরা ঘটনা এর আগেও শুনেছি, স্টিম রোলার চালানো হয়েছিল, তাকে হাত বাঁধা হয়েছিল, পা বাঁধা হয়েছিল, এই যে প্রেক মারা হয়েছিল, ওই সময়ের বড় বড় যে গুলমু প্রেক আমরা জানি, যেটা এই গুলমু প্রেক মারা হয়েছিল। এরপরে গরম বালুতে শুয়ে দেওয়া হয়েছিল, আর বারবার ওর কাছে জিজ্ঞাসা করছিল, ও আসিয়ার কাছে জিজ্ঞাসা করছিল যে তুই ঈমান ছাড়বি কিনা বল, আর তুই আমার উপরে আমাকে তুই আল্লাহ বলে মেনে নিবি কিনা বল, বারবার এ কথা বলছিল। তখন ফিরআউনের স্ত্রী আসিয়া বারবারই একই কথা বলছিলেন, না তুমি আমার রব নও, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে করে যখন শোনে না, তখন ওই মন্ত্রী
ওই যে ফিরাউনের মন্ত্রী ওজির ও কি করলো, ও বলল, পরামর্শ দিল, নেতা যেহেতু শুনছে না, বড় ওই পাথর আছে, ওই পাথর উঠাও, পাথর উঠিয়ে ওর মাথায় মেরে দাও। তখন ফিরাউন কি করলো, পাথর উঠালেন এবং তার স্ত্রীর মাথার উপরে মারবেন, ওই অবস্থায় স্ত্রী দোয়া করছেন। স্ত্রী বলছেন যে রব্বিবনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, হে আল্লাহ, হে আমার রব, আমি তোমার জন্যেই জীবন দিচ্ছি। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তোমার জন্যেই জীবন দিচ্ছি। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তোমার জন্যেই আমি জীবন দিচ্ছি। তুমি আমার জন্যে জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে রেখো। এভাবে করে যখন বললেন, বলাও শেষ, আর এদিকে বড় পাথর দিয়ে আসিয়ার মাথায় মেরে দিল। আসিয়ার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখানে আসিয়ার কাহিনী শেষ। এই দেখেন, ঘটনা তো আমরা শুনি, আমরা বারবার নবী রাসূলদের ঘটনা শুনি। যেমন আমরা রাজাধিরাজের গল্প শুনি পৃথিবীতে, ভূতের কাহিনী শুনি, ভূতের গল্প, ভৌতিক গল্প শুনি আমরা, বিভিন্ন রকম বানোয়াট যে গল্প কিস্সা কাহিনীগুলো রয়েছে এগুলো যেমন শুনি, ঠিক নবী রাসূলদের কাহিনীগুলো ঠিক ওভাবে করে শুনি। অথচ নবী রাসূলদের কাহিনী কেন দিলেন? মুসলিম জাতি সে কি করবে? সে ঈমান এবং আমল মজবুত করবে, খাঁটি করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, আর সে কি করবে? জান্নাতের দিকে অগ্রসর হবে। কিন্তু আজকে আমরা কি করি? আজকে আমরা ওই রাজাধিরাজের গল্পের মতো এই ঘটনাগুলো শুনে থাকি। ফিরাউনের স্ত্রী আসিয়া, তার মাথায় পাথর মারা হচ্ছে নিশ্চিত মৃত্যু জেনেও সে কি করছেন? সেই ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ছেন না। ও তো একটু বললেই হয় যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মেনে নিলাম, পরে আবার সে ঠিক করে নেবে ঈমানটা, নাকি? জীবন বাঁচানো ফরজ, তাহলে ঈমানটা পরে আবার ঠিক করে নেবে। বুঝেন, নিশ্চিত মৃত্যু জেনেও আসিয়া সে কী করলেন? আসিয়া সে ঈমান থেকে এক চুলও সরে দাঁড়াননি। কিন্তু আমরা, আমাদের কোনো জুলুম নেই, নির্যাতন নেই, কোনো চাপ নেই, কিন্তু আমরা কি করি না? আমরা আল্লাহর দিনকে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মেনে নিতে পারি না। কোনো কিছুই নাই, আমরা সালাতে নেই, ভালো কাজে নেই। দেখেন, কিন্তু তারা কি করেছিল? ওই যে ফিরাউনের যে জাদুকর, ওই জাদুকরেরা যে ইসলাম গ্রহণ করলেন, যে আল্লাহকে মেনে নিলেন, ঈমান আনয়ন করলেন, এই জাদুকরদের যে হত্যার কথা বলেছিল, ওখানে নিশ্চিত মৃত্যু জেনেও তারা কি করেছিল? তারা কথা বলেছিল, কোনো সমস্যা নেই, আমাদের রবের কাছে আমরা প্রত্যাবর্তন করব এবং তিনি আমাদের ক্ষমা করবেন। ওই রাতেই তাদেরকে হত্যা করা হয়েছিল, ওই রাতেই তাদেরকে হাত কাটা হয়েছিল, পা কাটা হয়েছিল, শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা ঈমান থেকে দূরে সরে যায়নি। ওরা বুঝতে পেরেছিল আসলেই রব একজন আছে, আমাকে তার কাছে যেতে হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা বুঝি না। এরপরে অনেক ঘটনা, এই ঘটনার পরে কিপ্তি বংশের ভিতর থেকে অনেকেই গোপনে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে ঈমান আনয়ন করেছিলেন। সুবহানাল্লাহ বলে। প্রকাশ্যে খুবই অল্প, কিন্তু বনু ইসরাইল বংশ এবং কিপ্তি বংশের লোকেরা গোপনে অনেক মানুষ কি করেছিল? ওই ঈমান আনয়ন করেছিল। এরপরে চলতে থাকে এভাবে করে জুলুম নির্যাতন চলতে থাকে বনু ইসরাইলদের উপরে, যারা ঈমান আনয়ন করেছে তাদের উপরে ফিরাউনি জুলুম নির্যাতন এগুলো চলতে থাকে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত অর্ডার আসলো, চূড়ান্ত অর্ডার আসলো কি? যে তুমি এবার তোমার সাথীদেরকে নিয়ে তুমি ওখান থেকে হিজরত করো। তখন ওই যে হিজরত করতে গেল, লোহিত সাগরের কিনারায় যখন চলে গেল, এদিকে ফিরাউন খবর পেয়েছেন যে ওরা পালিয়ে যাচ্ছে এইখান থেকে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন এখান থেকে। তখন ফিরাউন এবং তার দলবল সবাই চলে গেল, তাদেরকে ধরতে হবে, তাদেরকে একেবারের মতো শেষ করে দিতে হবে। এরপর মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায়, আর ওদিকে ফিরাউনের দলবল সব আসছে। ওদিকে ফিরাউনের দলবল আসছে, মূসা আলাইহিস সালামের সাথীরা বলছে যে হে আল্লাহর নবী মূসা, এখন তো আমরা পাকড়াও হয়ে গেলাম, ওরা তো আমাদের ধরে ফেলবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, লা তাখাফু, তোমরা ভয় পেও না, কারণ
আমার রব আমার সাথেই আছে, রব্বি সাইয়াহদি, তিনি আমার পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি বিশ্বাস! তখন মুসা আলাইহিস সালামকে লাঠির মাধ্যমে বললেন যে তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে আঘাত করলেন, 12 দিক থেকে 12টার রাস্তা বের হয়ে গেল। সুবহানাল্লাহ, 12 দিক থেকে 12টা রাস্তা বের হয়ে গেল। এরপর ওই রাস্তা দিয়ে যখন ঢুকে গেল, ওই পাশে যখন চলে গেল, ফিরাউনের পাশে এসে দেখে যে রাস্তা, ফিরাউন ঢুকে গেল। ঘটনা তো সব শুনি না, আমরা জানি না, সবার মুখস্থ। আসেন, যখন মধ্যখান বরাবর চলে গেল ফিরাউন, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, দুই পাশের পানি চলে আসলো। দুই পাশের পানি এসে ওই ফিরাউন এবং তার সমস্ত সভাসদগণদেরকে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মারছে। তখন ওই যে মনে আছে, ফিরাউন ওই সময় পানি খাইতে খাইতে বলেছিল যে হে আল্লাহ, আমি ওই রবের প্রতি, মানে আল্লাহকে তো সরাসরি বলছে না, বলছে আমি ওই রবের প্রতি ঈমান আনয়ন করছি যেই রব মুসা এবং হারুনের রব, ওই রবের প্রতি, মুসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনয়ন করছি। একেবারে সর্বশেষ সময় আর যদি সে ঈমান আনে, কেউ যদি ঈমান আনে, মৃত্যুর গড়গড়া এসে গেছে, তখন যদি ঈমান আনে, আর সেই ঈমান কাজ হবে না। আমরা শুনেছি না, মৃত্যুর গড়গড়া আসার আগ মুহূর্তেই তওবা করতে হবে মুসলমানের। যদি মুসলমান তওবা করতে পারে তাহলে তার ক্ষমা আছে, যদি তওবা করতে না পারে তাহলে তার ক্ষমা নেই। প্রিয় উপস্থিতি, এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন ফিরাউনের এই কবল থেকে, তখন এই বাঁচানোর জন্যে শুকরিয়া জ্ঞাতার্থে মুসা আলাইহিস সালাম এই দিনটা, এই যে কোন দিন সেটা, আশুরায়ে মুহররমের 10 তারিখের এই দিনে ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম এই দিনে তার শুকরিয়া জ্ঞাতার্থে সিয়াম পালন করেন। সেই সিয়ামটা হচ্ছে এই আশুরার সিয়াম। আমরাও কোন কোন তারিখ বললাম? এই জুলাইয়ের 16 এবং 17, অথবা 17 এবং 18। মূল দিনটা হচ্ছে 17 তারিখ, জুলাইয়ের 17 তারিখ। আমরা সবাই এই সিয়ামটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় হয়ে গিয়েছে। আমি দেখেন খুব দ্রুত বলেছি কেন, আমি একেবারে কিন্তু গোটা কাহিনীটাই এইটুকুর ভিতরে আমি কিন্তু আপনাদের বলেছি। দেখেন, আমি যদি দ্রুত না বলতাম তাহলে আমি বলতে পারতাম না, আপনাদেরকে বুঝাইতে পারতাম না, বলতে পারতাম না আপনাদের সামনে। শরীরটা খুব খারাপ, 3 ওয়াক্ত সালাত আমি পড়াইতেই পারি নাই, এরকম অবস্থা। গলার অবস্থাও খুব খারাপ, আপনারা বুঝতে পারছেন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে যেটা বলার চেষ্টা করলাম, এর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। সেই শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে গেলেন, সবাই একটু জাগেন তো সবাই। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, এক আল্লাহর দাওয়াত, যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে এসেছি, এক আল্লাহকে মেনে নিতে যখন দাওয়াত দিলেন, তখন বলছেন, আরে তুমি তো আমাদের কাছেই মানুষ হলে, তুমি তো আমার বাড়ি থেকেই মানুষ হলে, তোমার কথা শুনবো কেন? বুঝেন, আমরা দেখেছি নবী রাসূলদের যারা বিরোধিতা করেছিল, বেশিরভাগই হচ্ছে যারা ক্ষমতাশালী মানুষ, শক্তিশালী মানুষ, এরাই নবী রাসূলদেরকে মানে নাই। যারা মেনেছিল তারা কারা? বেশিরভাগই হচ্ছে গরিব শ্রেণীর মানুষ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী ব্যক্তিদের চাইতে গরিবরা, বলেন তো সবাই দেখি, আমরা জানি কি একটু দেখি, কত বছর আগে জান্নাতে প্রবেশ করবে? কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। এর পিছনে অনেক কারণ রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে ধনী শ্রেণীর মানুষদের ভিতরে অহংকার বেশি থাকে। গরিব শ্রেণীর মানুষ একজন ওই বংশ থেকে কেন আলেম হলো, আমাদের বংশ থেকে কেন আলেম হলো না? বোঝেন নাই? নবী রাসূল কেন হলো না আমাদের মধ্য থেকে? ঠিক আমাদের সমাজেও ঠিক এরকম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা ধনী শ্রেণীর মানুষ তারাই বেশি ওই অহংকারটা চলে আসে, আমি কেন ওকে মানব? ও তো গরিবের সন্তান, তাই না? আমি কেন মানব? কিন্তু মনে রাখতে হবে,
যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই তার দ্বীনের জ্ঞান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই তার দ্বীনের জ্ঞান দেন। আপনি যদি মনে করেন, সিম্পল, সময় তো শেষ, আপনি যদি মনে করেন আমরা তো ইমাম রেখেছি একজন গরিবের সন্তান, ওই টাকা দেই তাই থাকে, এরকম যদি আপনি মনে করেন আমরা কেন তার কথা শুনবো, মনে রাখবেন এর আগে আমি বলেছি যারা আলেমদের ইমামদের মর্যাদা সম্পর্কে জানে না, অধিকার সম্পর্কে জানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আলেমদের ইমামদের মর্যাদা অধিকার সম্পর্কে জানে না ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে, কিন্তু যারা আলেম শ্রেণীর মানুষ তাদের ভুল খুব কমই হয়, কিন্তু সেই ভুলটাকে কেন্দ্র করে আপনি একজন আলেমের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন, ইমামের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন। যদি না জানা থাকে বিষয়টা আস্তে করে আসবেন, তাদের কাছ থেকে শুনবেন, তাই না? আমরা জানি না, আমাদের ব্যর্থতা, আমরা এগুলো জানি না, ইসলাম সম্পর্কে জানি না, এগুলো আমাদের ব্যর্থতা। কিন্তু যিনি জানেন ইমাম, সিম্পল একটা উদাহরণ দেই, এই যে এই করি না, এতে অনেকেই খারাপ মনে করেন, তাই না? অনেকেরই কিন্তু মনে হয় যে ইমাম সাহেব এটা করে কেন, এটা করবে কেন, তাই না? এরকম অনেকে এরকম আমাকে বলছে যে এটা করেন কেন, মানুষেরা এরকম অপছন্দ করছে। দেখেন, আমরা যখন কিছু খুতবা আছে যেই সময় মানে শক্তিটাকে প্রয়োগ করার জন্যে, মানুষদেরকে আকর্ষণ করার জন্যে কিছু পথ আমাদের অবলম্বন করতে হয়। এই যে বাড়িটা মারছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন জানেন? আমি যদি ওটা করি তাহলে আপনি এক্ষুনি বলবেন ঘাট ধরে বের করে দেবেন, কি তার ঠিক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাঠি, তার হাতে লাঠি থাকতে সবাই জানেন, লাঠি দিয়ে মেম্বারের উপরে জোর জোর আঘাত করতো আর বলতো হাজি তাইয়্যিবা, হাজি তাইয়্যিবা, হাজি তাইয়্যিবা, এটা মদিনা, এটা মদিনা, এটা মদিনা, এখানে তোমরা এটা করতে পারবে না, এখানে তোমরা ওটা করতে পারবে না, এখানে তোমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এভাবে করে এখানে ঠোকা মারতো, জোর জোর আঘাত করতেন। আমি তো শুধু ঘুম ভাঙানোর জন্যে, দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন আপনারা একটু বুঝতে পারেন, তাও আপনাদের সমস্যা। কেন? আপনারা এই বিষয়ে জানেন না, আপনাদের ব্যর্থতা। কিন্তু এটা তো আপনি ইমামের উপরে কি আপনি রাগ করতে পারেন? মোটেও না। প্রিয় উপস্থিতি, যেটা জানবো না সেটা আল্লাহ বলেছেন যারা জানে তাদের কাছ থেকে তোমরা শুনে নাও, কিন্তু তাদের বিরুদ্ধাচরণ কখনো আমরা করব না। বিশেষ করে আজকে আমাদের সমাজে বহু ফাঁদ পেতে রেখেছে, আলেমদের থেকে ইমামদের থেকে মানুষদেরকে দূরে সরাবে কি করে, বহু ফাঁদ দেখছেন না? হিজবুত তাওহীদের কথা শোনেন, আরে আলেম কিচ্ছু না, ওরাই সব, বোঝেন নাই? আলেম কিচ্ছু না, ওরাই সব, হ্যাঁ কিচ্ছু না। বিষয়টা ক্লিয়ার কিনা? অনেকে এরকম ফাঁদ পেতে রেখেছে আলেম এবং ইমাম থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আপনি আলেম এবং ইমামের সংস্পর্শে যদি না আসেন, অবশ্যই আপনি একদিন পথভ্রষ্ট হয়ে বিপাকে পড়ে যাবেন। আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ, সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।